হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাফিন আহমেদ অ্যান্ড আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস প্রিলোডার বা শুধু প্রিলোডারও বলে অনেকে। তো এই প্রিলোডারটা জিনিসটা কি আসলে, যদি আমি এই সাইটটা রিলোড দিই তাহলে দেখবেন যে এই জিনিসটা ঘুরতেছে বা লোডিং বোঝাচ্ছে। এই অ্যানিমেশনটা বা এই জিনিসটাকে আর কি বলে হচ্ছে প্রিলোডার, অর্থাৎ সাইটটা লোড হওয়ার পূর্বে যে জিনিসটা দেখাবো আমরা সেটাকেই বলে প্রিলোডার। ওকে, তো সেম এই জিনিসটাই আমরা এই জিনিসটাই বানাবো এখন। তো স্টার্ট করা যাক। আমি একটা প্রজেক্ট ওপেন করে রাখছি অলরেডি, তো এই প্রজেক্টটা আমি বানাবো। ওকে, সো শুরু করা যাক। প্রিলোডার সবসময় চেষ্টা করবেন, চেষ্টা না, এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি, যে একটা প্রিলোডার বানানোর সময় একদম উপরে আমরা প্রিলোডারের কাজটা শুরু করব, একদম হচ্ছে বডি ট্যাগের পরপরই। তাহলে আমি এখানে যেটা করব এখন সেটা হচ্ছে বডির পরে আমি একটা ডিভ নিব। সেই ডিভটা নিব আমি প্রিলোডারের র্যাপার নাম দিব, বা লোডার র্যাপার নাম দিলাম। তবে এটা বন্ধ হইলো। এরপর আমি এই ডিফটা নিলাম কারণ হচ্ছে লোডারটা যেটার উপর থাকবে বা র্যাপারটার উপর, সেই র্যাপারটার জন্য আমি এই ডিফটা নিলাম, অর্থাৎ লোডারের ব্যাকগ্রাউন্ড। তারপর আমি এই র্যাপারের মধ্যে একটা ডিভ নিব যেটা হচ্ছে লোডারের কাজ করবে আমার, যেটা মেইন লোডারটা যেটা ঘুরবে। তাহলে আমি এখানে ডিভ ক্লাস লোডার। ওকে, গ্রেট। আমার এটার কাজ এই পর্যন্তই, কিন্তু তবে আরেকটা জিনিস আছে, আরেকটু বাকি আছে। সেটা হচ্ছে দেখেন এখানে রিলোড দিলে দেখেন এখানে একটা ওভারলে আছে। তো এই ওভারলেটা কিন্তু দুই দিক থেকে সরে যাবে, দেখছেন দুই দিক থেকে সরে যায়। তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এইখানে দুইটা ডিভ নিব। ঠিক আছে, ডিভ ক্লাস এখানে আমি দিব যে লোডার সেকশন, এটা হচ্ছে কমন ক্লাস থাকবে দুইটার, এবং এখানে আরেকটা ক্লাস দিয়ে দিব সেটা হচ্ছে সেকশন লেফট। ঠিক আছে, তো এটা হচ্ছে বাম পাশেটা নিলাম আমি, এটাকে ডুপ্লিকেট করলাম। আচ্ছা, সো এই লাইনটাকে আমি যদি ডুপ্লিকেট করি এখন, শিফট অল্ট ডুপ্লিকেট করলাম, করার পর আমি এখন এখানে জাস্ট চেঞ্জ করে দেবো যে সেকশন রাইট, সরি সেকশন রাইট। তো এখানে যেটা করলাম সেটা হচ্ছে দেখেন কমন একটা ক্লাস আছে লোডার সেকশন, এখানে আমরা কমন সিসটা করব এবং এখানে লেফট আর রাইটের কাজটা করব। ঠিক আছে, এইটা গেল আমার এইচটিএমএল পার্টটা। ঠিক আছে, এখানে আমার তেমন আর কোনো কাজ নাই এইচটিএমএল এর। এখন আমি ডাইরেক্ট সিএসএস চলে যাব। তো এটা সিএসএস ফাইলটা কোথায় দেখি, সিএসএস যাই। ওকে, এখন সিএসএস এ আমি এটার কাজ আপনি যদি চান নিচে করবেন নিচেও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু বেস্ট হচ্ছে আপনার উপরেই করা। ঠিক আছে, যেহেতু লোডারটা আপনার ফার্স্টে দেখাবেন, একদম প্রথমে দেখাবেন, সেটা আপনি উপরেই করেন। বাট নিচে করলে প্রবলেম নাই, বাট উপরে করাটা বেটার। তাহলে আমি এখানে দিই যে, আমি এখানে দিলাম, একদম প্রথমেই দিলাম এইটা। আর এখানে আমি কমেন্ট করব যে, প্রিলোডার সিএসএস। ওকে, করলাম। আচ্ছা, এটার ভিতরে এখন লিখবো আমি আমার প্রিলোডারের জন্য যে সিএসএস গুলো সেগুলো এটার মধ্যে লিখবো। ওকে, এখন প্রথমে যে কাজটা করব আমি সেটা হচ্ছে লোডার র্যাপারের কাজটা করব। ঠিক আছে, তো স্টার্ট করি। এখানে আমি নিব লোডার র্যাপার। এখানে আমি নিব হচ্ছে লোডার র্যাপার, সরি আমার, তো লোডার র্যাপার নিলাম। নেওয়ার পর আমি এখানে বলবো যে পজিশন ফিক্সড। ঠিক আছে, ফিক্সড কেন বললাম, কারণ দেখবেন আমি আবার যদি একটু দেখাই যে এটা কিন্তু সবসময় ফিক্স থাকে পজিশনটা। ঠিক আছে, মানে কোনো নড়বে না বা কিছু হবে না, তো এটার জন্য আমি এখানে পজিশন ফিক্স করে দিলাম। তারপর আমি বলবো যে টপ থেকে জিরো, টপ থেকে জিরো, লেফট থেকে জিরো, উইথ 100%, আর হাইট 100%। ঠিক আছে,
তারপর আমি একটা যেটা করবো সেটা হচ্ছে জেড ইন্ডেক্স দিব। জেড ইন্ডেক্স আমি এখানে দিয়ে দিলাম 1000। ঠিক আছে, এই জেড ইন্ডেক্সটা কেন দিলাম? জেড ইন্ডেক্স 1000 দিলাম যাতে হচ্ছে এখানে সবসময় এই ওভারলেটা সবসময় সবার উপরে থাকবে, এই কারণে এটা দিলাম। ওকে, এবার হচ্ছে লোডারের কাজটা করব, যেটা আমাদের ঘুরবে সেটার কাজ করব। তাহলে আমি এখানে যাই, লোডার লিখলাম। লোডার লেখার পর আমি এখানে বলবো যে পজিশন রিলেটিভ। রিলেটিভ কেন করলাম সেটার উত্তর আমি দিচ্ছি। আগে আপনারা দেখতে থাকেন কি করি। পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভের পর আমি এখানে দিব যে পজিশন রিলেটিভের পর আমি এখানে একটা উইড দিব। উইড দিলাম 150 পিক্সেল, 150 পিক্সেল, সরি। আর হাইট দিলাম 150 পিক্সেল, 150 পিক্সেল। ডিসপ্লে হবে ব্লক, ডিসপ্লে ব্লক। তারপর এখানে হচ্ছে একটা জিনিস করবো, সেটা হচ্ছে বর্ডার দিব একটা। বর্ডার 3 পিক্সেল, সলিড। আমি দিলাম রেড, রেড দিলাম। ওকে, এটা হইলো। এরপর আমি এখানে দিব জেড ইন্ডেক্স 1500 দিব। কারণ কি? কারণ হচ্ছে লোডের অ্যাপের আমি 1000 দিছিলাম, আর এটা অবশ্যই লোডের অ্যাপের উপরে থাকবে, তো এই জন্য আমি জেড ইন্ডেক্স 1500 দিলাম। ওকে, এখন যদি আমি সেভ করে দেখি কি অবস্থা, তাহলে যেটা করব আমি আমার ইসে যাই, ফাইলটাতে যাই। দেখছেন এখানে কিন্তু আসে, এই যে, এই যে দেখেন এইখানে আসছে। ঠিক আছে, তো আমাকে এই লোডারটা মাঝখানে আনতে হবে। তো মাঝখানে জন্য কি করবো আমি? আমি হচ্ছে এখানে যাই, লোডারে যাই। লোডারে যাওয়ার পর যেটা করব, এখান থেকে বলতে হবে আমাকে যে টপ থেকে 50% আর লেফট থেকে 50%। যদি এরকম হয় তাহলে কি অবস্থা হয় দেখি, এখানে আসে। ঠিক আছে, এখন এখানে কিন্তু পারফেক্টলি সেন্টার্ড হয় নাই, মানে বাম থেকে একটু গেছে আবার উপর থেকে একটু। তো এটা ঠিক করার জন্য যেটা করব, এখানে কি করছি, টপে টপ থেকে 50%, লেফট থেকে 50%। তাহলে যেটা করব এখন সেটা হচ্ছে 150 পিক্সেলের অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করলে যা আসে সেটা মার্জিন করব। তাহলে দেখি কি হয়। মার্জিন টপ, মার্জিন টপ। আমি যদি একটু ইসে যাই, আমার ক্যালকুলেটর ওপেন করি, ইন্সপেক্ট। এখানে যদি আমি বলি যে 150/2 তাহলে 75, তাহলে আমি এখানে করব মার্জিন টপ হচ্ছে 75 পিক্সেল, আর মার্জিন লেফট, মার্জিন লেফট হচ্ছে 75 পিক্সেল। এবার যদি রিলোড দিই, সরি এখানে একটা প্রবলেম হচ্ছে, নেগেটিভ করতে হবে, আমরা পজিটিভ করছি। নেগেটিভ করলে করলে ঠিক হয়ে যাবে। নেগেটিভ কেন করব? কারণ টপ থেকে 50% বলছি, তার মানে টপ থেকে 50%, তারপর হচ্ছে লেফট থেকে 50%, অর্থাৎ লেফট থেকে 50 মানে এইদিকে যাবে। যদি আরো মার্জিন করি তাহলে কিন্তু টপে যদি মার্জিন করি, উপর মার্জিন টপ, তাহলে নিচের নামবে আরো। আর যদি মার্জিন লেফট করি তাহলে হচ্ছে বাম থেকে সরবে। কিন্তু যদি নেগেটিভ করি তাহলে বাম দিকেই যাবে, আর টপে যদি নেগেটিভ করি তাহলে টপেই যাবে। এই জন্য নেগেটিভ করলাম। এখন যদি রিলোড দিই, দেখেন একদম পারফেক্ট সেন্টারে আছে এখন। ঠিক আছে, একদম পারফেক্ট সেন্টার, গ্রেট। এখন এই এই মানে এই লোডারের কাজটা গেল। এখন আমাকে কি করতে হবে, আমি যদি আবার দেখি আমাদের প্রিলোডারটা, দেখেন এখানে কিন্তু 3টা লাইন, কিন্তু আমার এখানে হচ্ছে একটাই বর্ডার, মানে একটাই লাইন হয়েছে আমার এখনো। আরো 2টা লাইন লাগবে। তো এই 2টা লাইন কিভাবে করব? হ্যাঁ, লোডার আফটার বিফোর দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে যাই, তারপর যাওয়ার পর বলবো লোডার, লোডার বিফোর। ঠিক আছে, বিফোরটা ইউজ করব। এখন বিফোর আফটার ইউজ করার সময় আমাদেরকে 2টা জিনিস সবসময় ইউজ করতে হয়, এটা মাস্ট, এটা রুল। সেটা হচ্ছে পজিশনিং আর হচ্ছে কন্টেন্ট। আর পজিশন রিলেটিভ করতাম লোডারকে এই কারণেই যাতে আমরা বিফোর আফটার ইউজ করতে পারি। তারপরে এটাকে যদি পজিশন রিলেটিভ করি তাহলে এটাকে করবো পজিশন অ্যাবসলুট। করি পজিশন, পজিশন অ্যাবসলুট অ্যান্ড কন্টেন্ট, এরকম করলাম। করার পর এখানে যেটা করব সেটা হচ্ছে টপে আমি বলবো 5 পিক্সেল, মানে টপ থেকে 5 পিক্সেল যাবে। লোডারের রিলেটিভলি সে মানে লোডার থেকে 5 পিক্সেল উপরে থাকবে। লেফট থেকে লোডার থেকে
লেফটে থাকবে 5 পিক্সেল, তারপর বটমে থাকবে 5 পিক্সেল, এবং রাইটে থাকবে 5 পিক্সেল। ঠিক আছে, এরকম থাকবে। তারপর এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে বর্ডার দিব। এখানে বর্ডারটা দিব হচ্ছে বর্ডার 3 পিক্সেল সলিড ব্লু, ব্লু দিলাম। এখন যদি আমি রিলোড দিয়ে দেখি কি অবস্থা, ঠিক আছে, এখানে কিন্তু ব্লু চলে আসছে। ওকে, তো আমরা এখানে দিব ইয়েলো, এই ইয়েলো দিলেই মনে বেশি মানাবে। আচ্ছা, এরকমই থাকুক, সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে আমরা এটা জাস্ট যেহেতু বোঝার জন্য করতেছি, ডিজাইনটা অত দিচ্ছি না, জাস্ট বোঝার জন্য, পরে আপনার নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তারপর এখানে আমি হচ্ছে দুইটা নিয়ে হয়েছে, এখন আরেকটা বর্ডার নিব, সেটা হচ্ছে লোডার আফটার দিয়ে, লোডার আফটার। ঠিক আছে, এখানে এখন নিব আমি, সেটা হচ্ছে কি কি নিব, এখানে আমি সেম কাজ করব, পজিশন, পজিশন অ্যাবসোলুট, কন্টেন্ট, কন্টেন্ট আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি এখানে বলবো যে এখানে একটা জিনিস বুঝাইনি আগে, সেটা হচ্ছে দেখেন বিফোরে আমি দিছিলাম 5 পিক্সেল, যদি আমি আফটারে 5 পিক্সেল দিই তাহলে তিনটা অনেক কাছাকাছি হয়ে যাবে এবং কনফ্লিক্ট করার সম্ভাবনা থাকে, যখন অ্যানিমেশন তখন দেখতে ভালো লাগবে না। তো এই জন্য একটাকে আমি একটু দূরে রাখবো, অর্থাৎ এখানটা বাড়াই দিব। সেটা হচ্ছে টপে আমি দিব 15 পিক্সেল, তারপর লেফট থেকে অর্থাৎ লোডার থেকে লেফটে থাকবে 15 পিক্সেল, তারপর হচ্ছে বটমে দিব আমি 15 পিক্সেল, ওকে। তো বটমে দিলাম আমার 15 পিক্সেল। 15 পিক্সেল দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এখানে আমি বর্ডার দিব একটা, বর্ডার 3 পিক্সেল সলিড ইয়েলো। ওকে, ইয়েলো দিলাম। এখন যদি আমি রিলোড দিই, রিলোড দিই, এখন দেখবেন যে হলুদ চলে আসছে, কিন্তু এখানে প্রবলেম করতেছে। কেন প্রবলেম করতেছে, আমি যদি আফটার যাই, ওকে, এই কারণে প্রবলেম করতেছে। এখানে টপ দিচ্ছে 15 পিক্সেল, লেফট দিচ্ছে, বটম দিচ্ছে, এখন হচ্ছে রাইট দেওয়া লাগবে, রাইটটা দিতে ভুলে গেছি, রাইট 15 পিক্সেল। ঠিক আছে, ওকে। এখন বর্ডার দিচ্ছি 3 পিক্সেল সলিড ইয়েলো। এখন যদি আমি দেখি, ঠিক আছে, চলে আসছে, তিনটা বর্ডারই আমার কাছে ডান। এখন কি করতে হবে আমার, আমি যদি আবার আমার সাইটে দেখি, এখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে রেডিয়াস করা আর কি, আর একটা একটা লাইন, কিন্তু আমার এখানে কিন্তু পুরো বক্সের মতন হয়ে আছে। তো এটা কিভাবে করব, আমি একটা আইডিয়া দিয়ে দিই। ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পর দেখেন যে কিভাবে এরকম করা যায়। আমি যদি এরকম করি এখন, যে এই বর্ডারটা আমি ট্রান্সপারেন্ট করে দিই, মানে পুরা অপসিটি কমে দিলাম, দেখেন বর্ডারটা নাই হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমি এখানে এখানে যদি এখন বলি, মানে পুরো বর্ডারটা ট্রান্সপারেন্ট করার পর শুধু আমি যাচ্ছি বর্ডার টপটা রাখবো, তাহলে বর্ডার টপ কালার যদি রেড দিই, তাহলে দেখেন উপরে শুধু বর্ডারটা থাকবে। ঠিক আছে, বর্ডারটা তাহলে শুধু উপরে থাকবে, আর চারিপাশেরটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এই কাজটাই আমরা সবগুলোতে করব। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো এখানে যদি যাই লোডারে, লোডারে যাওয়ার পর আমি এখানে 3 পিক্সেল যে সলিড দিছিলাম এটা দিব না, এটা আমি দিয়ে দিব হচ্ছে 3 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট। তারপর আমি এখানে দিব যে বর্ডার টপ কালার, বর্ডার টপ কালার 3 পিক্সেল, 3 পিক্সেল সলিড রেড। ঠিক আছে, এটা দিলাম। এখন এই সেম জিনিসটা, এই দুই লাইনটা সব জায়গায় কপি করব, কপি করি, কপি করার পর এখানে এখানে দিয়ে দিব, কালারটা চেঞ্জ করে দিব, কালারটা দিব হচ্ছে ব্লু, সলিড ব্লু। এখানেও চেঞ্জ করে দিব, এটা কপি পেস্ট করে দিই, এখানে দিয়ে দেবো ইয়েলো। তারপর দেখি কি হয়, রিলোড দিই, আল্লাহ হয়ে গেল। এখন আবার দেখি আমরা এখানে কি ভুল হয়েছে আমাদের। 3 পিক্সেল সলিড বর্ডার টপ কালার, ওকে ইয়েলো,
border top color blue, 3 pieces solid transparent, border top color, border top color, ঠিকই তো হওয়ার কথা। রিলোড দিই, আচ্ছা আসতেছে না, ইন্সপেক্ট দিই। সবসময় যদি কোনো প্রবলেম হয় অলওয়েজ ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন যে কিসের প্রবলেম, ঠিক আছে। এই ডেভেলপার টুলটা খুবই কার্যকর, খুবই মানে হেল্প। তো এখানে যদি যাই লোডারে, দেখেন এই জিনিসটা কিন্তু আছে এখানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না সেটাই দেখার বিষয়। এখানে হচ্ছে এটা নিচ্ছে না, ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু। কেন ভাই, কি প্রবলেম? বর্ডার টপ কালার সেটা নিচ্ছে না। ওকে, আমরা এই বর্ডার টপ কালারটা না দিই, হয়তো কোনো কনফ্লিক্ট করতেছে ইনভ্যালিড ভ্যালু, বাট হয়তো এখানে কোনো প্রবলেম হচ্ছে। তো আমি যদি বর্ডার টপটা দিই, শুধু কালার না দিই, বর্ডার টপ দিলাম, তারপর এখানে আমি কালারটা বাদ দিয়ে দিই, তারপর এখানে আমি বাদ দিয়ে দিই কালারটা, ঠিক আছে। সেভ করলাম, রিলোড দিয়ে এবার, এবার কিন্তু আসছে, ঠিক আছে। ওকে, কালারটা দেওয়া লাগবে না, ওটা হয়তো ব্রাউজারে সাপোর্টেড না বা কোনো কিছু হয়েছে। আমার মনে হয় যে সাপোর্টেড না, প্রিফিক্স ইউজ করা লাগতো। আমি এখানে প্রিফিক্স আর কি দেখাচ্ছি না, প্রিফিক্স দেখাতে গেলে আরো বেশি টাইম লাগবে। প্রিফিক্সটা আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসবো, জাস্ট প্রিফিক্সের উপরই ভিডিওটা। ওকে, তো এখন এইখানে আমি হচ্ছে দিলাম এরকম 3টা লাইন। এখন এটা আমার কাজ কি, এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু এটা ঘুরতে মানে এরকম মানে বেঁকানো আর কি। তো এটা কিভাবে করব? বর্ডার রেডিয়াস, এখানে যাই, যাওয়ার পর আমি এখন লোডারে দিব যে আচ্ছা এটা নিচেই দিই, একসাথে থাকুক সব। বর্ডার বর্ডার রেডিয়াস আমি দিলাম হচ্ছে 5 পিক্সেল, অথবা এরকম না, আমি 50% দিলাম বর্ডার রেডিয়াস, যাতে সার্কেল হয়। এটাকে আমি কপি করি, কপি করে সব জায়গায় দিয়ে দিই, পেস্ট পেস্ট। এখন যদি দেখি, ঠিক আছে, এরকম হচ্ছে। আচ্ছা, ভালো কথা। তারপর এখন যদি আমি হচ্ছে এটাকে ঘুরাইতে চাই, মানে এটা তো রেডি, এখন আমাকে ঘুরাইতে হবে জাস্ট। তো ঘোরানোর জন্য আমি কি করব, CSS3 অ্যানিমেশনটা ইউজ করব। তো অ্যানিমেশনটা ইউজ করার জন্য কি করতে হবে আমার, এখানে লোডার বিফোর আফটার, ওকে। তো লোডারকে আমি অ্যানিমেশন দিব। তো লোডারকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমি এখানে লিখব যে অ্যানিমেশন, এখানে দেবো স্পিন, অর্থাৎ আমার অ্যানিমেশনটার নাম দিলাম আমি স্পিন, যেহেতু ঘুরবে। সরি, আজান পড়ছে, আমি একটু পজ করে রাখি। ওকে, সো এখানে হচ্ছে অ্যানিমেশন দিব আমি, আর লোডার বিফোর লোডার আফটারে। তাহলে অ্যানিমেশনের নাম দিব স্পিন, ঠিক আছে। স্পিন অ্যানিমেশন ডিউরেশন দিব হচ্ছে আমি 2 সেকেন্ড দিব এটা, স্পিন 2 সেকেন্ড। লিনিয়ার দিব আমি, এটা হচ্ছে অ্যানিমেশন টাইপ যেটা লিনিয়ার হবে। এবং এখানে হচ্ছে আমি অ্যানিমেশন ডিউরেশন দিব, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দিব, যেটা হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে। আমি চাচ্ছি সবসময় ঘুরবে এটা, যতক্ষণ পর্যন্ত না লোড হয়। এই জন্য আমি দিয়ে দিলাম অ্যানিমেশন। তো এই জিনিসটা আমি অন্য অন্য জায়গাতেও দিব, যেমন লোডার বিফোরও দিব। আর একটা জিনিস খেয়াল রাখবেন যেন এই টাইমগুলো একটু আলাদা আলাদা হয়, একটু ডিফারেন্স হয়। যদি একসাথে হয় তাহলে কিন্তু অত সুন্দর লাগবে না। তাহলে এখানে আমি দিব অ্যানিমেশন, এখানে আমি দিব স্পিন 3 সেকেন্ড, আর লিনিয়ার ইনফাইনাইট, এটা দিলাম। তারপর এখানে আমি একটু দিলাম, এখানে যদি আসে, এখানে আমি দিব অ্যানিমেশন স্পিন 1.5 সেকেন্ড, লিনিয়ার ইনফাইনাইট, এটা দিলাম, ঠিক আছে। অ্যানিমেশনের কাজটা করলাম, যে অ্যানিমেশন দিলাম, কিন্তু এখন অ্যানিমেশনটা কি হবে সেটা কিন্তু আমরা ডিফাইন করি নাই। সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফ্রেম, ঠিক আছে। তো এটা কিভাবে করব, আমি যদি নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে দিব কি ফ্রেমস। ফার্স্টে দিব হচ্ছে, সো ফার্স্টে কি ফ্রেমটা ডিফাইন করার জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে দিব যে অ্যাড কি ফ্রেমস, এখানে দিব স্পিন, স্পিন দিলাম কারণ আমি যেহেতু অ্যানিমেশনটা নিয়েছি স্পিন, সেটার কি ফ্রেম ডিফাইন করতেছে এখানে। অ্যান্ড কার্লি ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে লিখবো যে 0%-এ কি হবে, 0%। 0%-এ আমি এখানে বলবো যে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রোটেট 0 থাকবে এটা, কিন্তু 100%-এ কি হবে, 360 ডিগ্রি ঘুরবে। কারণ কি, আমি চাচ্ছি পুরো একটা চক্র, মানে পূর্ণ চক্র হবে একটা,
পুরো সার্কেল একটা রাউন্ড দিবে। তো এটার জন্য আমি দিব ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি। ঠিক আছে, ওকে, এটা করলাম আমি। এখন যদি আমি রিলোড দিই এই জায়গাটা, এটা যদি রিলোড দিই, ঠিক আছে, আমাদের কিন্তু লোডার ডান, লোডার করা হয়ে গেছে। ওকে, কিন্তু এখানে একটা জিনিস বাকি আছে আমাদের, সেটা হচ্ছে এখানে কিন্তু লোডার ওভারলেটা আমরা এখনো বানাই নাই। ঠিক আছে, এই যে আমরা যে দেখাইলাম যে দুই পাশ থেকে এটা বের হয়ে যায়, মানে দুই পাশ থেকে বের হয়ে যাবে যখন, এই যে দেখছেন এটা হচ্ছে বাম পাশে গেল, এটা হচ্ছে ডান পাশে গেল। তো এটা কিভাবে করব? ওকে, এখন দেখেন এখানে হচ্ছে আমরা একটা ক্লাস নিয়েছিলাম এক্সট্রা এটা করার জন্য। এটা আমি পরে দেখাচ্ছি লাস্টে যাতে বুঝতে সুবিধা হয়। তো এটাকে এখন কিভাবে বানাবো? তো সেটা করার জন্য এটা করতে হবে, এখানে দেখেন আমি একটা এক্সট্রা দুইটা ডিভ নিয়েছিলাম, সেটা হচ্ছে লোডার সেকশন, সেকশন লেফট, আর লোডার সেকশন, সেকশন রাইট। তো এটা এখন বাস্তবায়ন করব। তো এখন এখানে যদি যাই সিএসএস এ, আমার সিএসএস ফাইলটা কোথায়, এই যে এখানে। এখন যাওয়ার পর আমি যেটা করব, লোডার সেকশনটাতে আমি যাব। দেখেন লোডার র্যাপার এখানে আছে, আমি যদি এটা নিচেই দিই, লোডার আগেই দিই সমস্যা নেই। তো এখানে যদি আমি দিই যে ডট লোডার সেকশন, যেহেতু এটা কমন ক্লাস দুইটাতেই আছে, তো এটা আগে করি। এটাতে আমি দিব পজিশন ফিক্সড, পজিশন ফিক্স দিব, পজিশন ফিক্সড। তারপর আমি এখানে দিব যে, তারপর আমি এখানে দিব হচ্ছে টপ থেকে, সরি, এখানে আমি দিব হচ্ছে উইডথ হচ্ছে আমি দিব 51%। ঠিক আছে, আমার টপ লেফট ওগুলার কাজ এখানে করব না, এখানে হচ্ছে শুধু উইডথ হাইট দিব। উইডথ 51% কেন নিলাম? কারণ আমি চাচ্ছি যে দুইটা ডিভ যেন, দুইটা ডিভটা যেন এখান থেকে অর্ধেক কভার করে, নট ফুল, অর্ধেক কভার করবে। এটা হচ্ছে কমন দিয়ে রাখবো। তাহলে হচ্ছে এখানে 51% কভার করবে, আর হাইট দিব 100%। হাইট আমি দিব 100%, হাইট দিলাম আমি 100%। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দিব হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। ওকে, এবার যদি আমি রিলোড দিই দেখি কি হয়, এই যে এরকম হবে। আচ্ছা, তাহলে এখানে আমি টপ দিয়ে দিব, টপ, টপ 0। তারপর যদি আমি রিলোড দিই, ঠিক আছে, এরকম হবে। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ক্লাস নিয়েছিলাম এক্সট্রা ক্লাস, যে সেকশন লেফট, সেকশন রাইট। এটার কাজ কি? এটার কাজ এখনই করব। সেটা হচ্ছে আমি সেকশন লেফট দিলাম, সেকশন লেফট দিয়ে আমি বুঝাচ্ছি যে এই ক্লাসটা যেই ডিভে আছে সেটা বামে থাকবে, রাইট? তাহলে আমি কি করব, এটা লেফট 0 দিয়ে দিব। লেফট 0 মানে কি, যে এই ডিভটা সবসময় বামে থাকবে, মানে এই ডিভটার এই যে ব্ল্যাক কালারটা, এই কালারটা হচ্ছে বাম থেকে স্টার্ট হবে। ঠিক আছে, বাম থেকে 0, এটা বললাম। তারপর একটা ক্লাস দিয়েছিলাম না সেকশন রাইট। আপনারা আম, এখন আশা করি বুঝতেই পারতেছেন কি করব। এখানে আমি রাইট 0 দিয়ে দিব, রাইট 0। ঠিক আছে, তাহলে একটা থাকবে বামে, একটা থাকবে ডানে, আর দুইটাই হচ্ছে 51% উইথ কভার করবে। তাহলে কি হয়, অর্ধেক অর্ধেক করলে ফুল ব্ল্যাক থাকবে। ঠিক আছে, কনসেপ্টটা এরকম। যদি রিলোড দিই, দেখছেন পারফেক্ট না? একদম সেই পারফেক্ট পুরা। ওকে, এখন আরেকটা কাজ, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে লোডারটা যে, এই লোডারটা কিন্তু আমার কাছে একটু মানে কম মাঝখানে মাঝখানে মনে হচ্ছে, রাইট? একটু ইন্সপেক্টেলমেন্ট করি, করার পরে দেখেন এই এখানে কিন্তু আপনি মার্জিনটা চেঞ্জ করলেই ডানে বামে করতে পারবেন। আমি যদি একটু একটু যদি ডানে নিয়ে আসি, এটা তো মার্জিন টপ, আমি যদি একটু ডানে নিয়ে আসতে চাই, তাহলে দেখেন, দেখছেন ভালো মতন ডানে বামে আসে। তো আমার মনে হয় এখন এখন মনে হয় সেন্টার আছে পারফেক্ট। তাহলে আমি কত চেঞ্জ করলাম, মার্জিন লেফট -100 পিক্সেল, 100 পিক্সেল আমি মাইনাস করলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে যাই এখন, যে চেঞ্জ করে দিই। ধরেন আমি চেঞ্জ করলাম -100 পিক্সেল। ওকে, দেখি এবার, ঠিক আছে, এবার কিন্তু মাঝখানেই মনে হচ্ছে, কোনো প্রবলেম নেই। ওকে, এবার এই লোডারটা তো হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আহ, যে এই যে এরকম হবে আর কি, যে দুই সাইড থেকে চলে যাবে, যখন কন্টেন্টটা লোড হবে তখন দুই সাইড থেকে চলে যাবে। তো এই জিনিসটা যেভাবে করব আমি একবার দেখেনি, দেখছেন দুই সাইড থেকে চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমি এখন যেভাবে করব সেটা হচ্ছে
অ্যানিমেশন এখানেও দেওয়া লাগবে। তো আমি যদি এখানে এখানে দিই বা ট্রানজিশন দিয়ে করবো, এখানে অ্যানিমেশন ওরকম দরকার হবে না। আমরা সিএসসি অ্যানিমেশনই মানে ইউজ করবো, কিন্তু কি ফ্রেম ইউজ করবো না। সো এই অ্যানিমেশন দেওয়া লাগবে না আমাদের, ট্রানজিশন দিয়ে করব, সমস্যা নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে যে কনসেপ্টটা, যে এখানে কিন্তু সবসময় হচ্ছে এখন এই লোডিংটা সবসময় ঘুরতেছে, কিন্তু আমি চাচ্ছি যে কন্টেন্ট যখন লোড হয়ে যাবে বা কিছু একটা হবে, তখন যেন এই লোডারটা হচ্ছে বন্ধ হয়ে যায়, মানে লোডারটা নাই হয়ে যায়। তো ওইটার জন্য কি করব, এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, কনসেপ্টটা হলো যে বডিতে যখন একটা ক্লাস অ্যাড হবে লোডেড, তখন হচ্ছে আমার এই পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে, স্ক্রলিং মানে এরকম অ্যানিমেশন হওয়া, অ্যানিমেটেড হওয়া বন্ধ হয়ে যাবে, আর আমি আমার কন্ট্রোলার দেখতে পারবো। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমি যদি এখানে দিই, এখানে দিব না, একটা মানে ধরেন যে এখানে যদি বডি একটা ক্লাস অ্যাড হয়ে যায়, যে লোডেড, একটা ক্লাস অ্যাড হইলো লোডেড, তো আমি যাচ্ছি তখন এই স্ক্রল মানে অ্যানিমেশনটা বন্ধ হবে, ঠিক আছে। তো যদি বডি ক্লাস লোডেড থাকে, তাহলে আমি ধরবো কিভাবে এই লোডারটাকে, এইভাবে ধরবো না, যে মানে এইভাবে ধরবো, তো আমি নিচে নিচে লিখবো একদম, লাইক এইভাবে ধরতে হবে তো আমাকে, যে ডট লোডেড ডট লোডার র্যাপার, এইভাবে ধরতে হবে না। তো এই কাজটাই করবো আমরা, কিন্তু এখানে আমি দিব না, এখানে আমি লোডেড দিব না, এটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করবো জাভাস্ক্রিপ্টে। ওকে, তাহলে লোডেড অ্যাড হলে কি হবে সেইটার সিএসএস এখন লিখে রাখবো আর কি, ঠিক আছে। তাহলে আমি লিখলাম ডট লোডেড লোডার র্যাপার। কি হবে লোডার র্যাপারের, আমি চাচ্ছি যে এটার মানে এটা হচ্ছে নাই হয়ে যাবে এখান থেকে। তাহলে কি করব, এখানে এখানে আমি দিতে পারি যে ট্রান্সফর্ম, বা এখানে এখানে দিতে পারি ভিজিবিলিটি হিডেন, এটা দিয়ে দিব, ঠিক আছে। যে লোডেড যখন হবে তখন লোডের ব্যাপারটা হিডেন হয়ে যাবে, এটা চাচ্ছি আমি। তারপর যদি আমি এখন লোডারে আসি, যে এই যেটা ঘুরতেছে সেটা কিভাবে আমি করব, তাহলে যেটা করব ডট লোডেড, একটু দাঁড়ান। ওকে, তো এখানে হচ্ছে যেটা করব, যে যখন লোডেড ক্লাসটা অ্যাড হবে তখন লোডার যেটা ঘুরতেছে আর কি, সেটাকে আমি নাই করব। তো এখানে আমি দিব ডট লোডার, যখন লোডেড ক্লাসটা অ্যাড হবে তখন আমি চাচ্ছি যে লোডারের অপেসিটিটা 0 হয়ে যাবে, তাহলে কি হবে স্মুথলি সেটা নাই হয়ে যাবে লোডারটা। ওকে, এটা করলাম। এখন আমাকে কি করতে হবে, এই যে এই ব্ল্যাক কালারের যে ওভারলেটা সেটা আমি রিমুভ করতে যাচ্ছি, আর সেটা রিমুভ হবে হচ্ছে বামেরটা বাম দিকে চলে যাবে, ডানটা ডান দিকে চলে যাবে। তো এই জিনিসটা কিভাবে করব, এখানে লিখবো, ধরেন যে আমি এখানে লিখলাম যে ডট লোডেড, যখন লোডেড ক্লাসটা অ্যাড হবে তখন লোডার সেকশন, সরি লোডার সেকশন, আর এর ভেতরে এর ভেতরের যে সেকশন লেফট, কি দিছিলাম নাম দেখে নিই, সেকশন লেফট। ওকে, এর ভেতরে যে সেকশন লেফট ছিল, এখানে আমি বলবো যে যখন লোডেড সেকশন ক্লাসটা অ্যাড হবে তখন লোডার সেকশনের মধ্যে সেকশন লেফটটা কি হবে, ট্রান্সফর্ম, সরি ট্রান্সফর্ম, এখানে আমি দিলাম, তারপর হচ্ছে ট্রান্সলেট এক্স, এক্স অক্ষ বরাবর আমি চাচ্ছি ট্রান্সলেট এক্স। এখন একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে লেফট সেকশন, আমি কি বলছি এক্স অক্ষ বরাবর যেন এর কাজ হয়, তাহলে লেফট আমি চাচ্ছি যে এটা লেফটে চলে যাবে, মানে এদিক দিয়ে বের হয়ে যাবে, তাহলে কি হবে নেগেটিভ ভ্যালু দিব, তাহলে আমি এখানে দিব -100 পিক্সেল, ঠিক আছে। ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -100 পিক্সেল, এটা দিলাম। এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর এখানে আমি দিব সেকশন রাইট, যেহেতু এক্স অক্ষ বরাবর আমি চাচ্ছি যে এটা যেন ডান দিকে চলে যায়, তাহলে আমার এখানে পজিটিভ ভ্যালু দেওয়া লাগবে, ঠিক আছে। আমি পজিটিভ ভ্যালু দিলাম। ওকে, এটা মনে হয় একটু বাড়িয়ে দেওয়া লাগবে, আমি যদি 1000 পিক্সেল দিয়ে দিই, এখানেও যদি আমি 1000 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ দিলাম কারণ হচ্ছে লেফটে যাবে, মানে লেফটে যাবে, আর এটা আমি আর পজিটিভ দিলাম কারণ এটা রাইটে যাবে এক্স অক্ষ বরাবর। আমরা সবাই জানি এক্স অক্ষর দিকে হচ্ছে পজিটিভ, এক্স অক্ষর বিপরীতে নেগেটিভ। ওকে, আচ্ছা, এটা বুঝলাম। এখন যদি আমি রিলোড দিই, দেখেন এটা এরকম হয়ে থাকবে, কিন্তু আমরা কি বলছিলাম
যে লোডেড হলে, মানে লোডেড ক্লাসে যখন অ্যাড হবে বডিতে, তখন এগুলো নাই হয়ে যাবে। ঠিক আছে? তো এটা কিভাবে করব, মানে এটা আমি মানে টেস্ট করব, আমার যে থিওরিটা আমি এটা টেস্ট করব। ইন্সপেক্ট করেন, করার পর যদি আমি এখন বডিতে, এই যে বডি, এখানে যদি আমি ক্লাসটা অ্যাড করে দিই লোডেড, এডিট করেন, এখানে আমি বডিতে যদি আমি এখন দিয়ে দিই ক্লাস, ক্লাসটা আমি যদি দিয়ে দিই, এখানে ধরাই দিই যে লোডেড, লোডেড, তারপর বের হয়ে এসে দেখছেন জিনিসটা একদম নাই হয়ে গেছে পুরা। ঠিক আছে? লোডারটা নাই আর। তাহলে আমরা কি করবো এখন? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে লোডেরটা যখন দিলাম তখন সাথে 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 এই লোডারটা নাই হয়ে গেছে। তো এটা মানে আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে এরকম মানে সুন্দরভাবে স্মুথলি সবগুলো নাই হবে। ঠিক আছে? তো এটা করার জন্য যেটা করব, আপনি দেখেন আগে চেঞ্জ করছি কোনটা কোনটা। লোডেড চেঞ্জ করছি, লোডেডে লোডার র্যাপারে কাজ করতেছে, লোডারে কাজ করতেছে, লোডার সেকশন সেকশন এগুলোতে কাজ করতেছে। তো যেগুলো চেঞ্জ হচ্ছে লোডেড ক্লাস হওয়ার জন্য, সেগুলোতে আমাকে ট্রানজিশন দেওয়া লাগবে। তাহলে জিনিসটা স্মুথলি হবে, পরিবর্তনটা স্মুথলি হবে। তাহলে যেটা করব, এখানে হচ্ছে যান, আমি লোডারে দিই আগে লোডার, লোডারে আমি দিব ট্রানজিশন, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড ইজ, ইজ দিলাম। ওকে, ট্রানজিশন এখানে হচ্ছে অ্যানিমেশন কিসের উপর হবে, আমি দিলাম অল। এটা হচ্ছে এটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন 0.3 সেকেন্ড দিলাম, এবং এটা হচ্ছে অ্যানিমেশন টাইপ, আমি এখানে দিলাম ইজ। ঠিক আছে? এখন এখানে হচ্ছে সেকশন লেফট, এখানে আমি দিব হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশন 0.3 সেকেন্ড, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড, 0.3 সেকেন্ড ইজ, অথবা আপনি 3 সেকেন্ড দেন ইজ। কেন দিলাম 3 সেকেন্ড? যাতে ডিলে হয়। আমি চাচ্ছি না যে একটা সেকশন হচ্ছে কি হবে, মানে একটা সেকশন যাবে হচ্ছে এদিকে, তারপর একটা সেকশন যাবে এদিকে। যদি একসাথে দিয়ে দিই তাহলে দুইটাই একসাথেই হবে, তখন বুঝবেন না। তো এই জন্য কি করলাম, একটা সেকশন হওয়ার পর 3 সেকেন্ড ডিলে করবে, করার পর আবার একটা হবে। ঠিক আছে? এরকম। ওকে, এটা হচ্ছে আমি দিয়ে দিই, এই সেম জিনিসটাই হবে আমার রাইটে। কপি করি, এখানে দিলাম ট্রানজিশন 0.3 সেকেন্ড, 3 সেকেন্ড ইজ, এরকম দিলাম। ঠিক আছে? একটু তারপর এখানে যেটা করব, আচ্ছা এখানে হচ্ছে আমি 0.3 দিই দিলে, তাহলে বেশি হয়ে যাবে আবার। 0.3 দিলাম, 0.3 দিলাম এখানে। তারপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, আম, এখানে তো এটা ঠিক করলাম, গ্রেট। আর লোডার র্যাপার, লোডার র্যাপার আমি দিয়ে দিব একটা ট্রানজিশন। সো এই ট্রানজিশন এখানে যেটা দিব সেটা হচ্ছে অল দিব, তারপর এখানে দিব হচ্ছে 0.6, 0.6 সেকেন্ডস ইজ। কিন্তু এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমার অ্যানিমেশনটা কিন্তু হবে 0.3 সেকেন্ড, কিন্তু ডিলে করবে 0.6 সেকেন্ড। কেন করবে? কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু সেকশন লেফট আর সেকশন রাইট আমি কিন্তু 0.3 সেকেন্ড 0.3 সেকেন্ড দিছি, দুইটাকে টোটাল করলে 6 সেকেন্ড হয়। আর এই লোডার ব্যাপারটা কিন্তু এই দুইটা সেকশন যাওয়ার পরে মানে রিমুভ হবে ওই সেকশন থেকে। এই জন্য আমি ডিলের একটা রাখলাম 0.6 সেকেন্ড। ঠিক আছে? এগুলো করতে করতে বুঝে যাবেন, প্র্যাকটিস করবেন। তো এরকম আর কি রাখলাম। রাখার পর লোডারে আমাকে একটা দেওয়া লাগবে ট্রানজিশন, আমি দিছি অলরেডি। ঠিক আছে? ওকে, এখানে সবই ঠিক মোটামুটি। এখানে একটা কাজ করব, আচ্ছা এখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমি এটা এখানে দিব না, আমি এটা এখানে দিব না। আচ্ছা না, কি করলাম, ও আচ্ছা, এই ট্রানজিশনটা আমি এখানে দিব না, এই ট্রানজিশনটা আমি এখানে দিব না। এই কাজটা আমি এখানে দিয়ে দেবো এক লাইনে। ঠিক আছে? ডট সেকশন রাইট। ঠিক আছে? দিয়ে দিলাম। ওকে, এরপর আমি যদি রিলোড দিই এখন, ওকে কি প্রবলেম হইলো আবার, লোডার সেকশন, সেকশন রাইট হচ্ছে রাইট থেকে 0 দিছি আমি। ওকে ফাইন। আচ্ছা, ওকে, একটা প্রবলেম হয়েছে, আমি এটা ভুলে এখানে দিয়ে দিছি। একটা কাজ করি, এটা বাদ দেন, এটা এখানে বাদ দেন, এটা আমি কাট করে নিলাম। নেওয়ার পরে আলাদা একটা জিনিস করবো যেখানে শুধু ট্রানজিশন দিব আমি।
ঠিক আছে, নেক্সট লাইনে যাই। চাপ এখানে লিখবো যে ডট সেকশন লেফট, আর আরেকটা কমা দিয়ে আবার লিখলাম ডট সেকশন রাইট, এবং এখানে এটা পেস্ট করে দিই ট্রানজিশন। তাহলে কি হয়, এক লাইনে আমি দুইটা ক্লাসের দিয়ে দিলাম ট্রানজিশন। এখন যদি আমি রিলোড দিই, ওকে, এখন আমি ওই টেস্টটা করি। ইন্সপেক্ট বডিতে, বডিতে ক্লাস দিব কি লোডেড, বডি ক্লাস, বডিতে ক্লাস লোডেড দিলাম। ঠিক আছে, এই এখন কিন্তু হচ্ছে সব ঠিক মতন যায়, মানে প্রবলেম হয় না আর। আর এখানে আরেকটা জিনিস আমি দেখবো, সেটা হচ্ছে আমি ইন্সপেক্ট করি আগে, তারপর দেখেন সেকশন লেফটে আমি যদি হচ্ছে এখন লোডেড ক্লাসটা আনি, বা আমি যদি এখানেই একটু চেষ্টা করি দেখার একটা জিনিস, সেকশন লেফটে কি আমি দিই নাই লোডেড ক্লাসটা? আচ্ছা, ওটা এখন আসেনি। ওকে, তো এখানে আরেকটা কাজ করতে হবে। টপ জিরো, ওকে, এবার যদি আমি দেখি ইন্সপেক্ট, এখানে যদি বডিতে দিই, যে বডিতে আমি দিলাম এডিট এসটিএমএল, এখানে যদি আমি দিই এখন যে ক্লাস, এখানে দিলাম আমি বডি, এবং আমি যদি এখন দেখি, ও সরি, ভুল হয়ে গেছে, এখানে লোডেড দিব আমি, লোডেড লোডেড, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি আমার কোডগুলো একটু দেখি। লোডার র্যাপার, লোডার সেকশন লেফট ছিল রাইট থেকে 0, তারপর হচ্ছে লোডার বিফোর আফটার সবই ঠিক আছে, কি ফ্রেমস। ওকে, এখানে লোডার সেকশন লেফট ট্রান্সফর্ম। ও, আমরা এখানে একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু লোডার সেকশন আর সেকশন লেফট একই ডিউয়ের ক্লাস, এবং সেকশন রাইটও হচ্ছে একই ডিউয়ের ক্লাস। তো এটা করা যাবে না, স্পেস হবে না। যখন একটা ডিউয়ের মানে একের অধিক ক্লাস থাকে, তখন স্পেস না দিয়ে একসাথে লিখতে হবে ডট সেকশন লেফট আর ডট সেকশন রাইট, ঠিক আছে, এরকম। তাহলে কি হইলো, লোডার সেকশনের একটা ক্লাস বললাম যে সেকশন লেফট সেকশন রাইট। ওকে, এবার হচ্ছে যদি আমি রিলোড দিই, এবার হবে, কিন্তু আমি আর দেখতে যাচ্ছি না, এবার হবে মাস্ট। এখন ডাইরেক্ট আমার জাভাস্ক্রিপ্টে চলে যাব। তো জাভাস্ক্রিপ্টে যাওয়ার জন্য যেটা করতে হবে, আমি চাচ্ছি যে ফুল সাইটের কন্টেন্ট লোড হওয়ার পরেই যেন এটা হয়, মানে এটা নাই হয়। তো এখন কিন্তু আমাদের সাইটটা দেখি, এই সাইটটা অনেক ছোট একটা সাইট, এই সাইটে হচ্ছে ওরকম কন্টেন্ট নাই যে লোড হবে অনেকক্ষণ। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা ম্যাজিক করতে, মানে ফেক ভাবে আর কি করতে পারি, টাইম দিয়ে দিতে পারি যে এত টাইমের পর প্রিলোডারটা আর কি নাই হবে। তো ওই টাইমটা দেওয়ার জন্য জাভাস্ক্রিপ্টে ফাংশন কল করতে হবে। তো সেটা করার জন্য আমি এখানে লিখবো যে এখানে আমি একটা নতুন স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে নিই, স্ক্রিপ্ট। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কুড়ি যেন নেওয়া থাকে, যে কুড়ি ছাড়া কিন্তু এটা হবে না। সো যে কুড়িটা ইনস্টল করবেন বা ইন্টিগ্রেট করবেন আপনার ফাইলে। তো স্টার্ট করি। তো এই স্ক্রিপ্টের মধ্যে আমি এখানে লিখবো যে সচরাচর যেটা লিখে স্টার্ট করি, ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা নিয়ে আগে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এটা নিলাম। সো এটা নেওয়ার পর আমি যদি এখন এটার ভিতরে লিখবো, সরি এইভাবে না, ওকে, এরপর এখানে আমি লিখবো যে ডকুমেন্ট, সরি, তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ফাংশনটা কল করব, এখানে ভুলে ডলার সাইন নিয়েছি। তো এখানে লিখবো সেট টাইম আউট ফাংশন, এই যে এই ফাংশনটা নিব আমরা, সেট টাইম আউট, এবং এখানে লিখবো ফাংশন, এটা টাইম সেট করব, এই টাইমটার পর সেটা হবে, মানে আমরা চাচ্ছি যে এই টাইমটার পর যেন কাজটা হয়, একটা কাজ হবে। তাহলে আমি এখানে লিখবো যে ফাংশন, এরকম লিখলাম। তো এটার ভিতরে কাজ হবে, কি কাজ হবে, আমি এখানে দিয়ে দিব যে এই ক্লাসটাকে, এই মানে বডি ট্যাগটাকে আমরা ধরবো বডি, লিখলাম বডি, এবং এখানে লিখবো ডট অ্যাড ক্লাস,
এখানে আমি লিখবো হচ্ছে লোডেড। লোডেড লিখলাম, শেষ। এখন এটা হচ্ছে আমি কি বললাম যে আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে কার্লি ব্র্যাকেটটা, এই কার্লি ব্র্যাকেটের পরে আমি একটা কমা দিয়ে আমি টাইমটা দিব, আমি দিব 3000। 3000 মানে কি, যে 3000 মিলি সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড। 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, তাহলে 3000 মিলি সেকেন্ড 3 সেকেন্ড হবে। তো আমি সেভ করলাম। সেভ করার পর যদি আমি রিলোড দিই, যদি আমি এখন রিলোড দিই তাহলে হচ্ছে ঠিক আছে, 3 সেকেন্ড পর এটা নাই হয়ে গেল। তো এইভাবে আপনারা টেস্ট করবেন যে কিভাবে প্রিলোডার বানানোর পর আর কি টেস্ট করবেন, যেহেতু ডকুমেন্ট মানে আমাদের এখন ইনফরমেশন নাই এত লোড হওয়ার জন্য। সো আমরা এভাবেই ট্রাই করতে পারি যে 3000 পর 3000 সেকেন্ড পর এটা লোড হবে। ঠিক আছে, আমি আবার যদি দেখি, ঠিক আছে, হয়ে গেছে। ওকে, এখন আইটা হচ্ছে মেইন সঠিক উপায় হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি জাস্ট স্ক্রিপ্ট দিবেন, এর ভেতরে হচ্ছে ডকুমেন্ট আর রেডি ফাংশন। রেডি ফাংশনের মধ্যে জাস্ট নর্মালি দিবেন যে বডি, এবং এটাতে অ্যাড ক্লাস দিয়ে দিবেন লোডেড, তাহলে এই জিনিসটা হয়ে যায়। এটা হচ্ছে সঠিক উপায়, কিন্তু আমাদের যেহেতু কন্টেন্ট কম, এই কারণে আমরা দিলাম হচ্ছে টাইম আউট ফাংশন, অর্থাৎ নির্দিষ্ট টাইমের পর যেন এটা ক্লাসটা অ্যাড হয়, এটা আমরা ডিফাইন করে দিলাম। কিন্তু নর্মালি আপনি যখন বড় কোন প্রজেক্ট করবেন, লম্বা অনেক, যেখানে অনেক ইমেজ থাকবে, ইমেজ ভিডিও থাকবে, লোড হতে টাইম নেই, সেই সব ক্ষেত্রে আপনি এভাবেই করবেন যে ডকুমেন্ট আর রেডি ফাংশন। তাহলে যেটা হবে যে ডকুমেন্টটা রেডি হওয়ার পরে গিয়ে হচ্ছে এটা বডিতে অ্যাড ক্লাস হবে, তার আগে হবে না। ঠিক আছে, ঠিক আছে। আর আমরা যেহেতু এই প্রজেক্টের রিসোর্স কম, এই জন্য হচ্ছে আমরা এই টাইম আউট দিয়ে করছি। সো আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। নেক্সট আরও কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।